দৃশ্যময় দর্শকদের স্বাগত জানাই। দর্শক, আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ডাকসু নির্বাচনকে সামনে রেখে অর্থাৎ রাত পোহালেই কিন্তু ডাকসু নির্বাচন, আগামীকাল 9 তারিখ এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আগামীকালকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানকে সামনে রেখেই কিন্তু পুলিশের একটি কন্ট্রোল রুম রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে কড়া নিরাপত্তা। এবং দর্শক, আমরা যদি জানিয়ে রাখি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টোটাল এই ডাকসু নির্বাচনকে ঘিরে আটটা ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে। দর্শক, জানিয়ে রাখি যে এই ভোট কেন্দ্র থেকে শুরু করে পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে এবং এই যে পুলিশ কন্ট্রোল রুমটি রয়েছে এবং এই পুলিশ কন্ট্রোল রুম থেকে কিন্তু পর্যবেক্ষণ করা হবে এই ডাকসু নির্বাচনের যে প্রচারণা এবং এই যে ডাকসু নির্বাচনকে যে ভোট কেন্দ্রে যে ভোটারদের অর্থাৎ ডাকসু নির্বাচনকে ঘিরেই সবকিছুই কিন্তু কন্ট্রোল করা হবে এই পুলিশ কন্ট্রোল রুম থেকে। দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু বেশ কিছু মনিটর রয়েছে এবং পর্যবেক্ষণ চলছে, এই সিসি ক্যামেরার আওতাভুক্ত রয়েছে এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু রয়েছে কড়া নিরাপত্তা। দর্শক, জানিয়ে রাখি যে প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং পুরা ডাকসু নির্বাচনকে যাতে সুষ্ঠুভাবে এই নির্বাচনকে সফল করা যায় এই ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর থাকবে কড়া নিরাপত্তা। দর্শক, আমরা এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এই একটি পুলিশের কন্ট্রোল রুম রয়েছে এবং এখানে থেকেই কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করা হবে এবং প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু থাকবে পুলিশের উপস্থিতি। দর্শক, জানিয়ে রাখি যে এই ডাকসু নির্বাচনে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে কিন্তু টোটাল 8টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন, যারা ভোটাররা রয়েছেন, তারা কিন্তু ভোট দিতে আসবে এই ভোট কেন্দ্রগুলোতে। দর্শক, জানিয়ে রাখি যে আসলে এই যারা প্রার্থীরা রয়েছেন এই প্রার্থীদের বিজয়ী করবেন এবং কে হবে এই ডাকসু নির্বাচনের জয়ী। দর্শক, এটার ফলাফলটা আগামীকাল ভোট গ্রহণের পরেই কিন্তু জানা যাবে এবং এই ডাকসু নির্বাচন নিয়েই কিন্তু রয়েছে একটা নানা আয়োজন এই ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ডাকসু নির্বাচনকে নিয়েই কিন্তু রয়েছে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, জানিয়ে রাখি যে এই উৎসব মুখর পরিবেশে কিন্তু গতকাল রাত পর্যন্তই কিন্তু ছিল এই যারা প্রার্থীরা রয়েছেন তাদের প্রচারণা এবং অর্থাৎ 7 তারিখ পর্যন্তই কিন্তু যারা প্রার্থীরা রয়েছেন তাদের প্রচারণা ছিল এবং 7 তারিখ রাত থেকেই কিন্তু তাদের প্রচারণা বন্ধ রয়েছে এবং 8 তারিখেও কিন্তু তাদের কোনো প্রচারণা নাই এবং প্রার্থীদের আনাগোনা একটু আমরা কম, যতটুকু আমাদের নজরে এসেছে কম দেখা গিয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে যতটুকু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু রয়েছে একটা উৎসব মুখর পরিবেশ। এবং জানিয়ে রাখি যে আগামীকালকে অর্থাৎ 9 সেপ্টেম্বর কিন্তু সকাল 8টা থেকেই শুরু হবে এই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ এবং এই ভোটকে সামনে রেখেই কে হবে বিজয়ী প্রার্থী এবং কে হবে ভিপি, জিএস, এজিএস এটার ফলাফলটা কিন্তু আগামীকাল রাতেই পাওয়া যাবে। দর্শক, জানিয়ে রাখি যে সকাল 8টা থেকেই কিন্তু সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলবে। দর্শক, জানিয়ে রাখি যে দীর্ঘ 6 বছর পরে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং এই 6 বছর পরে আবার এবছরও এই ডাকসু ইলেকশনকে
ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আমরা জানিয়ে রাখি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন কে ঘিরে যে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, এটার আগামীকালকে অর্থাৎ বেশ কয়েক ঘন্টা পরেই কিন্তু এই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। অর্থাৎ আগামীকালকে সকাল 10টা থেকেই সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।